কিন্তু পুশ নিচ্ছে না। তো পুশটা কেন নিচ্ছে না সেই কাজটা এবার হবে। এই দেখুন, তো এইখানে দেখুন যে এলইডিটা রেড কালারের, তো এটা জ্বলছে না দেখুন। তো শুরু করছি আজকের একটা নতুন ভিডিও। এটা একটা 500 টেবিলাইজার। তো এই টেবিলাইজারে কী সমস্যা তো সেটা দেখতে থাকুন। তো টেবিলাইজারটা দেখে বুঝতে পারছেন অনেক পুরনো। তো প্রথমে টেবিলাইজার লাইনটা দিয়ে দিলাম। তো দেখুন এখানে আউটপুট বেরোচ্ছে, এই বাল্বটা জ্বলছে, এই দেখুন। তো সকেটটা খারাপ ছিল বলে এই তার দিয়ে চালানো হচ্ছে। রেজিস্ট্যান্সটা জ্বলে গেছে আর এলইডিটা কেটে গেছে দেখুন। তো প্রথমে এই সমস্যাটা সমাধান করি। তো আরও এটা পুশ হচ্ছে না, তো পুশটাকেও দেখব। তো একটা এলইডি নিয়ে নিলাম আর একটা রেজিস্ট্যান্স। তো দুটোকে প্রথমে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো যেটা আছে এটা খুলে নিতে হবে। তো এটাকে প্রথমে খুলে নিচ্ছি। তো এইভাবে খুলে নেবেন আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। তো আশা করছি কিছুটা শিখতে পারবেন। আর চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ। তো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা অপেক্ষায় থাকবেন। আশা করছি এরকম কিছু ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে দেখুন এই এলইডিটা জ্বলে গেছে, তো এটা চেঞ্জ করে নতুনটা লাগাতে হবে। তো দেখুন এইভাবে আমি লাগিয়ে নিয়েছি। তো এইভাবে এটাকে লাগাতে হবে। এটা হচ্ছে বডি কানেকশান। তো এটাকে আমি এইভাবে জড়িয়ে দিচ্ছি, দিয়ে রাং দিয়ে দেব। তো এটাতে প্রথম এই লাইটটা জ্বলছে না, এটা কাজ করে নিয়ে নিলাম। এবারে পুশটা হচ্ছে না কেন সেটা একটু দেখতে থাকবেন, এরপরে পুশের কাজটা করব। তো প্রথমে এটাকে রাং দিয়ে নিচ্ছি। তো রাঙ্গন একটু ভালো করে দেবেন, আর যেন না বডির গায়ে লেগে থাকে সেটাও একটু দেখে লাগাবেন। এরমভাবে ভালো করে ছাড় করে রেখে দেবেন, নাহলে অ্যাডজাস্ট হলে অসুবিধা হয়ে যাবে। তো এই দেখুন কারেন্ট দিয়ে দিচ্ছি, দেখুন আলো জ্বলছে। তো রেজিস্ট্যান্সটা জ্বলে গেছিলো যার জন্যে এলইডিটা কেটে গিয়েছিলো, তো দুটো একসাথেই চেঞ্জ করে দিলাম। এটা অনেক দিন লাস্টিং করবে। তো চলুন দেখা যাক।
এই দেখুন এবারে লাইটটা জ্বলছে। এটা পুশ সুইচটা প্রবলেম আছে, তো তবু দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা অনেক দিনকার পুরনো টেবিলাইজার, একটু সমস্যা হচ্ছে। দেখুন এই দেখুন এই দেখুন চালু হয়ে গেছে, কিন্তু আপনার পুশ নিচ্ছে না। তো এবারে পুশটা কী জন্যে নিচ্ছে না সেটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন রেড লাইটটা কাটছে না, তো ঘাট চেঞ্জ করে দেখলাম। এই দেখুন তো অটো কাট না কাটলে ভোল্টেজ আপ ডাউন হবে না। তো চলুন তো এইখানে যে দেখুন এই যে সুইচের থেকে যে কারেন্টের যে তারটা গিয়েছে এইখানে ঘাট কাছে, এই যে ঘাটের কাছে এইখানে এই তারটা ফলো করুন। এখানে এই যে সুইচটা, এই যে কানেকশানটা, এখানটায় কানেকশান শর্ট হচ্ছে, মানে এই সুইচটা খারাপ আছে। তো সুইচটাকে না চেঞ্জ করে আপনারা ব্যবহার করতে পারবেন। তো কিভাবে ব্যবহার করতে পারবেন তো দেখুন, এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এরকম একটা তার নিয়ে নেবেন, তো এইখানে নিয়ে এইভাবে দুটো কানেকশানকে এরকম অ্যাডজাস্ট করে দেবেন। এই দেখুন ঠিক এইভাবে অ্যাডজাস্ট করে দেবেন, আর এই তারটাকে কেটে নেবেন। তো একটু ঠিক করে লাগাবেন, কারণ এখানে অন্য সাইডে কানেকশান হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। তো এবার চলুন দেখা যাক পুশ নেয় কি। এই দেখুন এইভাবে আপনারা লাগাবেন, এই দুই সাইডে বাদ দিয়ে দেবেন আর এই সাইডটা লাগাবেন। তো চলুন দেখা যাক। দেখুন দু ঘাটে আছে, তো এবারে পুশ করবেন। এই দেখুন পুশ নিয়ে নিয়েছে। দেখুন ভোল্টেজ টানা শুরু করে দিয়েছে। দেখুন, কারণ অটো কাট না কাটলে আপনার পুশ নেবে না। তো এই সুইচটা প্রবলেম ছিল অনেক দিন আগের। তো এই দেখুন আর একটা ঘাট চেঞ্জ করে দেখুন কতটা ভোল্টেজ বেড়ে গেছে। তো আপনারা বাড়িতে ঠিক এইভাবে বা দোকানে আপনারা এইভাবে কাজটা করতে পারবেন। তো ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভিডিওতে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তো সেটাও জানাবেন। তো অনেক ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।